আসসালামু আলাইকুম এভরিওয়ান। প্রথমেই অভিনন্দন বাংলাদেশের সকল ক্রিকেট ফ্যান্স সহ বিশ্বব্যাপী যারা বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার মধ্যকার এই সিরিজকে ক্লোজলি অবজার্ভ করছিলেন বা এই সিরিজে বাংলাদেশের জয় মনে প্রাণে চাচ্ছিলেন। অস্ট্রেলিয়ার মাটিতে 5 দিনের টেস্ট ম্যাচের 4 দিনের মাথায় বাংলাদেশ 9 উইকেটের বড় ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারানোটা বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় টেস্ট জয় বললেও ভুল হবে না। কারণ ওভারসিজে গিয়ে বাংলাদেশ খুব কমই টেস্ট ম্যাচ জিতেছে, সাউথ আফ্রিকাকে হারিয়েছে বাংলাদেশ, তারপরেও অস্ট্রেলিয়ার সাথে এই টেস্ট ম্যাচ জয়টা স্পেশালি, কারণ 23 বছর পর বাংলাদেশ অস্ট্রেলিয়াতে খেলতে গিয়েছে। এর আগে অস্ট্রেলিয়াতে 2003 সালে বাংলাদেশ গিয়েছিল এবং 3 সালে 2টা ম্যাচে বাংলাদেশ খুব বাজেভাবে হেরেছিল, ইনিংস ব্যবধানে হেরেছিল। সেই জায়গা থেকে তারা আমাদের কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে ডাকে না, কারণ আমরা নাকি 3 দিনের বেশি টেস্টে সার্ভাইভ করতে পারবো না বা তাদের কমার্শিয়াল ভাবে তারা সাকসেস পাবে না, যার কারণে তারা কখনোই আমাদেরকে ইনভাইট করেনি। 23 বছর পরে ইনভাইট করেছে এবং কেন আমরা ডিজার্ভ করি সেখানে খেলাটা, সেটা বাংলাদেশের টাইগার্সরা তারা প্রমাণ করেছে। প্রস্তুতি ম্যাচে 54 রানে অল আউট ইনিংস ব্যবধানের পরাজয়। এর আগে জিম্বাবুয়ের মাঠে গিয়ে বাংলাদেশ ইনিংস ব্যবধানে টেস্ট পরাজয়ের পর বাংলাদেশ যেভাবে কামব্যাক করেছে এটা আসলে ইতিহাস হয়ে থাকবে। বাংলাদেশ অস্ট্রেলিয়াকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে এবং পুরোটা টেস্ট জুড়ে বাংলাদেশ ডমিনেট করেছে। প্রথম ইনিংসে তারা 198 রানে অল আউট হয়ে গেছে, যার মধ্যে যদিও স্টিভ স্মিথের 71 রান আছে, তাও সেটা 2টা লাইফ পাওয়ার পর, একবার একটা ক্যাচ শর্ট হওয়ার কারণে, আরেকটা টেকনোলজির ভুলের কারণে 2টা লাইফ পেয়ে 71 রান করেছে। আমাদের বোলার হাসান মাহমুদের কারণে তাদের ব্যাটিং বিভাগ তছনছ হয়ে গেছে। 55 রান দিয়ে 6টা উইকেট শিকার করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের কোনো ক্রিকেটারের প্রথম 5 অর্জন করেছে সে। জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে 426 রানের পাহাড় তারা গড়ে নেয়, যেখানের মধ্যে আমরা তানজিদ তামিমের ব্যাটে 101 রান দেখেছি। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান, প্রথম ওপেনার ব্যাটসম্যান তানজিদ তামিম, এটা অনেক বড় একটা রেকর্ড ছিল। এছাড়াও কিন্তু ক্লোজ টু 100-এ চলে গিয়েছিল নাজমুল শান্ত, 84 রান করেছেন। এছাড়া মেহেদী হাসান মিরাজের সেই গুরুত্বপূর্ণ 65 রান 154 বলে খুব ইম্পর্টেন্ট ছিল। যদিও অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জশ হেজলউড 6টা উইকেট শিকার করেছে, সেও 89 রান দিয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া 95 ওভার 1 বলে 284 রানে অল আউট হয়ে গেছে, যেখানে গতকালকে তারা 53 ওভার 161 করে দিন শেষ করেছিল। আজকে তারা নেমে 123 রান জড়ো করতে তাদের 6টা উইকেট চলে গিয়েছে। মেহেদী হাসান মিরাজের বোলিং তাণ্ডবে তারা তছনছ হয়ে গেছে। 66 রান দিয়ে 5টা উইকেট শিকার করেছে। অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবং প্রথম স্পিনার হিসেবে সেখানে 5 উইকেট শিকার করেছে টেস্টে। এছাড়াও হাসান মাহমুদের 56 রান দিয়ে 3টা উইকেট খুবই ইম্পর্টেন্ট ছিল। তারপর জবাবে 57 রান টার্গেটে বাংলাদেশ ব্যাট করতে নেমে 14 ওভার 2 বলে মাত্র 1 উইকেট হারিয়ে 57 রান জড়ো করে। তানজিদ তামিম যদি জশ হেজলউডের বলে বোল্ড না হতো তাহলে হয়তো বাংলাদেশ 10 উইকেটের বড় ব্যবধান জিততে পারত। সাদমান ইসলামের সেই 42 বলে 25 রানের অপরাজিত ইনিংস এবং মমিনুল হকের 39 বলে 30 রানের অপরাজিত ইনিংসের উপর ভর করে বাংলাদেশ 9 উইকেটের বিশাল জয় পেয়েছে। এশিয়ান দলগুলোর জন্য এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট, কারণ ইন্ডিয়া তো সচরাচর ঘন ঘন অস্ট্রেলিয়াতে গিয়ে খেলে এবং রিসেন্টলি একটা ম্যাচ জিতে এসেছে, খুব সম্ভবত বর্ডার গাভাস্কার ট্রফিতে। শ্রীলঙ্কা এবং পাকিস্তানের রেকর্ড শুনলে আপনি চমকে যাবেন। শ্রীলঙ্কা কখনোই অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট ম্যাচে জয় লাভ করতে পারেনি। অন্যদিকে পাকিস্তান দল 30 বছর আগে সবশেষ টেস্ট ম্যাচ জিতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে। 1995 সালের 30 নভেম্বর থেকে 4 ডিসেম্বর একটা টেস্ট ম্যাচ হয়েছিল। সেই টেস্ট ম্যাচে পাকিস্তান অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। তারপর 30 বছর পেরিয়ে গেলেও পাকিস্তান কখনো অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ জয়লাভ করেনি। ওই জায়গাতে বাংলাদেশ তাদের নিজেদের তৃতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে অস্ট্রেলিয়ার মাটিতে, তাও 23 বছর পর বাংলাদেশ তাদেরকে নাকানো চুবানি খাইয়ে তাদেরকে হারিয়েছে। যেখানে 2003 সালে তাদের সিনিয়ররা যারা এখন দলের সাথে নেই, তারা ইনিংস ব্যবধানে 2টা টেস্ট হেরেছিল, পরপর ডারউইনে এবং আরেকটা মাঠে, খুব সম্ভবত কেইন্সে 2টা টেস্টে বাংলাদেশ গোহারা হেরেছিল। 23 বছর পর খেলতে নেমে তাও প্রস্তুতি ম্যাচে যারা খারাপ করেছে সেই বাংলাদেশ দল তাদেরকে 9 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এটা অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। বাংলাদেশের অ্যাচিভমেন্টের মধ্যে অবশ্যই হাসান মাহমুদের প্রথম ইনিংসে 55 রান দিয়ে 6 উইকেট, দ্বিতীয় ইনিংসে 56 রান দিয়ে 3 উইকেট খুব ইম্পর্টেন্ট ছিল। দুই ইনিংস মিলিয়ে 111 রান দিয়ে 9টা উইকেট শিকার করেছে হাসান মাহমুদ। এর বাইরে মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় ইনিংসে এসে 66 রান দিয়ে 5টা উইকেট শিকার করেছে। বাংলাদেশ 2টা ফাইফার পেয়েছে, পেসার হাসান মাহমুদ, স্পিনার মেহেদী হাসান মিরাজ। ফার্স্ট ইনিংসে তানজিদ তামিমের সেঞ্চুরি, বাংলাদেশের কোনো ক্রিকেটার অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার টেস্ট সেঞ্চুরি করেছে। নাজমুল শান্ত দুর্দান্ত একটা সেঞ্চুরি হাঁকিয়ে ফেলতো যদি আউট না হতো 84 রান করে। মেহেদী হাসান মিরাজের প্রশংসা করতে হয়। 65 রান ব্যাট হাতে করার পর বল হাতে
65 রান দিয়ে 5 উইকেট, অর্থাৎ অনেকগুলো এখানে তারকার সম্মিলিত পারফরমেন্সে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে তাদের মাটিতে এভাবে হিউমিলেট করে হারাতে পেরেছে। হাসান মাহমুদের কথা বললামই, 2 ইনিংসে 9 উইকেট, মেহেদী হাসান মিরাজের 65 রানের পাশাপাশি 5 উইকেট, এছাড়া তানজিদ তামিমের টেস্ট সেঞ্চুরি, নাজমুল হোসেন শান্তর সেই 84 রান, এছাড়াও আরো ছোট ছোট কন্ট্রিবিউশন তো বাকিদের মধ্যে আছেই। ফার্স্ট ইনিংসে তাসকিন আবাদত দুইটা 4টা উইকেট শিকার করেছে। সেকেন্ড ইনিংসে তাইজুলের একটা গুরুত্বপূর্ণ উইকেট রয়েছে। সবকিছু মিলে বাংলাদেশ পুরো টেস্ট ম্যাচটা তারা ডমিনেট করেছে। এখন বাংলাদেশের সামনে পালা হচ্ছে দ্বিতীয় টেস্ট ম্যাচে পারফরমেন্স করা। একটা জিনিস কি, স্বাধীনতা অর্জন করা সহজ, রক্ষা করা কঠিন, এরকমটা আমরা কিন্তু ছোটবেলায় ভাব সম্প্রসারণে আমরা পড়েছি। এখন যদি বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচে যদি বাজেভাবে হারে, যেভাবে অস্ট্রেলিয়া হেরেছে, তাহলে কিন্তু বাংলাদেশের প্রথম টেস্ট ম্যাচের জয়টা কিছুটা ফিকে হয়ে যাবে। সেই হিসাবে অবশ্যই বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ জয় করতে পারুক আর না পারুক, মিনিমাম চাইবে বাংলাদেশ যাতে সেই ম্যাচটা ড্র করে। সেক্ষেত্রে বাংলাদেশ প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয় করে আসতে পারবে 1-0-তে। আর যদি বাংলাদেশ হেরেও যায়, তাও বাংলাদেশ সিরিজটা হারবে না, 1-1 ড্র হবে। আর যদি বাংলাদেশ জিতে যায়, তাহলে তো বাংলাদেশ তাদেরকে হোয়াইট ওয়াশ করে আসবে। তাই অবশ্যই চাইবে বাংলাদেশ দ্বিতীয় টেস্টেও এই জয়ের ধারাটা অব্যাহত রাখুক। বাংলাদেশের দলের প্রত্যেকটা ক্রিকেটারদেরকে অভিনন্দন যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মাটিতে এত বড় একটা অ্যাচিভমেন্ট অর্জন করতে পেরেছে। আজকের ম্যাচকে ঘিরে এবং হাসান মাহমুদ ম্যাচ শেষে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, সভাপতি হওয়ারই কথা। 6 উইকেটের পাশে 3 উইকেট, 9টি উইকেট শিকার করেছে। যদি মেহেদী হাসান মিরাজ ফার্স্ট ইনিংসে যদি 1-2টা উইকেট শিকার করতে পারতো, হয়তো সে ম্যান অফ দ্য ম্যাচ হতে পারতো। তবে দুইজনেরই ম্যান অফ দ্য ম্যাচ তো একজনই হবে, তবে দুইজনেরই পারফরমেন্স ছিল বলার মতো। বলতে গেলে অনেকেই পারফর্ম করেছে, তবে 3টা বড় চেহারা এখানে সামনে ভেসে ওঠে। হাসান মাহমুদের 9 উইকেট, মিরাজের 52 ইনিংস এবং 5 উইকেট, এবং তানজিদ তামিমের সেঞ্চুরি। এই 3টা হচ্ছে আমাদের এই টেস্ট ম্যাচের সবচেয়ে বড় 3জন সুপারস্টার। এছাড়াও বাকিরাও কিন্তু কন্ট্রিবিউট করেছে। মমিনুল হক কন্ট্রিবিউট করেছে 39 বলে 30 রান করে অপরাজিত থেকে ম্যাচটা জিতিয়েছে। এছাড়াও শান্তর 84 রান রয়েছে। তো সবকিছু মিলে বাংলাদেশ দল দুর্দান্ত পারফরমেন্স করে ডমিনেট করে এই 4 দিনের যে 6 মোট 11টা সেশন অনুষ্ঠিত হয়েছে, 11 সেশনের মধ্যে 9টা সেশনই বাংলাদেশ ডমিনেট করে সিরিজটা, ম্যাচটা নিজেদের নামে করে নিয়েছে। আপনার এই টেস্টকে ঘিরে আপনার মতামত, আপনার অভিব্যক্তি কি, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।